হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। লাইভে চলে এসেছি বিশেষ কারণে আজকে। সেটা হলো দীর্ঘদিন ধরে লাইভ করি না কারণ প্রচণ্ড ব্যস্ততা, খুব বিজি ছিলাম বেশ কিছুদিন ধরে কৃষ্ণ নাম নিয়ে। সো নাম সংকীর্তন, চৈতন্য মহাপ্রভুর নাম সংকীর্তন নিয়ে বেশ কয়েকদিন ধরে ভীষণ বিজি নাম সংকীর্তন। সো এই নাম সংকীর্তন শ্রবণে, সত্যি কৃষ্ণ নাম শ্রবণে পাপ ক্ষয় হয়, এটা আমরা সবাই জানি। সো কৃষ্ণ নাম শ্রবণ হচ্ছে সবচেয়ে সহজ, নবভক্তি বিধানের সবচেয়ে সহজ হচ্ছে কি? শ্রবণ হচ্ছে সবচেয়ে সহজ। শ্রীমদ্ভগবদ্ গীতা শ্রবণ, ভাগবতম শ্রবণ, চৈতন্য মহাপ্রভুর চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত শ্রবণ বা কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা শ্রবণ হচ্ছে সবচেয়ে সহজ। শ্রবণের মাধ্যমেও শ্রীকৃষ্ণকে লাভ করে গোলকধামে যাওয়া যায়। সো নবভক্তি বিধানের 9টার যে কোনো একটা দুইটা নিয়ে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী সে ভক্তি জগতে এগোতে হয়। সো হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ যে ভজন, এই হরে কৃষ্ণ মহামন্ত্র যে শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ, এই যজ্ঞ অসাধারণ এবং অসাধারণ। যখন আপনার বিরাম শুরু হবে 40 মিনিট বা 1 ঘন্টা, এই যে সময় মুহূর্তটা সত্যি ভজনের উচ্চাঙ্গ এক ভক্তিযোগ, যেটা আমার কাছে মনে হয়েছে এই সময়টুক যখন আপনার কৃষ্ণ নামে অযোধ্যারায় মানুষ কান্না করে, অযোধ্যারায় মানুষ চোখ দিয়ে জল পড়ে অযোধ্যারায়, তখন দুঃখ কষ্ট যন্ত্রণা সব যেন বিলীন হয়ে যায়। এটা যেন মনে হয় এই চৈতন্যবাবু হরে কৃষ্ণ নামই কেবলম, সত্যি এবং সত্যি। জয় রাধে গোবিন্দ। সো হরিকথা, গৌর কথা, কৃষ্ণ কথায় লাইভে এসে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, কেননা জগৎ সংসারে আমরা যে যাই করি, দিন শেষে কতটুক কৃষ্ণকে নিয়ে আমরা চিন্তা করলাম, তার জন্য কাজ করলাম, হরিকথা, গৌর কথা, কৃষ্ণ নাম করলাম, শ্রবণ করলাম, ওইটুক হচ্ছে সঙ্গের সাথী। বউ ছেলে মেয়ে, টাকা পয়সা, গাড়ি বাড়ি কোনো কিছু সঙ্গে যাবে না আমরা জানা সত্ত্বেও আমরা রিপুর তাড়নায় যে অসৎ কর্মগুলো করে যাচ্ছি। সো এই জায়গা থেকে আমাদের বের হয়ে এসে কৃষ্ণ ভাবনাপূর্ণ চিন্তা চেতনায় সর্বদাই কৃষ্ণকে স্মরণ করবে। এবং স্কনের ভক্তি প্রেম মহারাজের একটা কথা খুব ভালো লেগেছে। শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে কৃষ্ণের কৃপা লাভের সহজ হয়, কেননা আত্মনিবেদনটা অটোমেটিক চলে আসে যদি এই শ্রীমদ্ ভগবদ্ গীতা বুঝে শ্রবণ বা পাঠ করা যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা আপনাকে কৃষ্ণ নামের, হরে কৃষ্ণ মহামন্ত্র নামের প্রতি আসক্তি এনে দিবে, কৃষ্ণের প্রতি ভক্তি এনে দিবে। শুদ্ধ ভক্তি তৈরি করার জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতার বিকল্প নেই। তাই প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন, কৃষ্ণ নাম জপ খুবই জরুরি আমাদের এই জীবনে। হরে কৃষ্ণ। সো এই বইটা প্রশংসা না করলে নয়, শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ। সো অনেকে তো অনেক ধরনের শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়েছেন, তো আমার কাছে এই বইটার যে অনুবাদ তাৎপর্য, এইটা আমার কাছে সর্বশ্রেষ্ঠ এবং সর্ববেস্ট। শিল প্রভুপাদ, কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তো এই প্রভুপাদ, শিল প্রভুপাদ বলি আমরা, শিল প্রভুপাদ এর উপরে কোনো সুন্দর
বর্ণনা বা এসব হয় না। এত সুন্দর সে এটা বর্ণনা করেছে। হ্যাঁ, সো আমরা একটু শুনি। মেবি শহীদুল আলম ভাই লাইভে এসেছে। তো যাই হোক, যদিও আমি আলাপ করছি হচ্ছে আমাদের সনাতন ধর্মের ভক্তি জগৎ অথবা কিভাবে কৃষ্ণকে লাভ করে গোলকধামে যাওয়া যায়, যেখানে শ্রীকৃষ্ণ থাকেন। তো ওই জায়গায় গেলে মানুষকে আর পৃথিবীতে আসতে হয় না, পুনরায় পৃথিবীতে আসতে হয় না। তার জীব শরীর রূপে 84 লক্ষ জনই জন্ম নিতে হয় মানুষের, যতদিন পর্যন্ত আমরা কৃষ্ণকে লাভ না করব ততদিন পর্যন্ত। এই সত্যকে চিন্তা করে আমরা সর্বদাই কৃষ্ণ নাম নিয়ে বা কৃষ্ণকে নিয়ে কথা চিন্তা ভাবনা করতে করতে দেহত্যাগ করলেই কেবল শ্রীকৃষ্ণকে লাভ করা হয়। শ্রীকৃষ্ণ লাভ করলে আর এই জড়া জগতে ফিরে আসতে হয় না। হরে কৃষ্ণ। তো আজকে বিষাদ যোগের 16 এবং 18 নম্বর শ্লোক আমরা পড়ব। 16-18 নম্বর শ্লোকের অনুবাদটা পড়ি আমি, সংস্কৃতটা আমি একটু কম পড়ি। তো অনুবাদে বলতেছে, দেখেন, কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। এ মহারাজ তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল শ্রদ্ধা শিখণ্ডী, দৃষ্টধনু বিরাট, অপরাজয়, সত্যকী, দ্রুপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন। এটা খুব সহজ। সেটা হলো, স্টোরিটা হলো এরকম, কুরুক্ষেত্রের যুদ্ধ। দেখেন কি বলতেছে শিল্প উপার তাৎপর্যের মধ্যে। সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডুপুত্রদের প্রতারণা করে তার নিজের পুত্রদের সিংহাসনে বসাবার নির্বুদ্ধিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সেই মহাযুদ্ধে সমস্ত কুরুবংশের সম্মিলে বিনাশ হবে। পিতামহ ভীষ্ম এবং শুরু করে অভিমন্যুর মতো পুত্রেরা এবং অন্য সকলেই, পৃথিবীর নানা দেশ থেকে আগত রাজন্যবর্গ, সেখানে উপস্থিত সকলেই বিনাশপ্রাপ্ত হবেন। মহারাজ ধৃতরাষ্ট্রের জন্যই সমগ্র বিপর্যয়ের উদ্ভব হয়েছিল, কারণ তিনি তার পুত্রদেব গৃহীত নীতিকেই সমর্থন করেছিলেন। হরে কৃষ্ণ। তো 19 নম্বর শ্লোকটা একটু পড়ি। 19 নম্বর বর্ণনা হলো যে বিভিন্ন শঙ্খ নিধানের যে শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকল্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিতীর্ণ করেছিল। এর অনুবাদ দেখেন। বিশ্বদেব এবং দুর্যোধনের পক্ষের অন্যান্য যখন শঙ্খ বাজিয়েছিলেন, তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি। সেই ধরনের ঘটনার উল্লেখ নেই, কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিতীর্ণ হল। সেটি পাণ্ডবদের নিজের কারণেই এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা শুনেন, ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন, ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন, তার মনে কোনো ভয় থাকে না। ভগবানের কাছে, ভগবান কৃষ্ণের কাছে যিনি আত্মসমর্পণ করেন, তার মনে কোনো ভয় থাকে না। তো ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন, ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন, তার মনে কোনো ভয় থাকে না। বইয়ের যা লেখা আছে এর বাইরে আর কোনো কথা বলি না। কেন? শিল্পোপদ এত সুন্দর করে বর্ণনা করেছে শুদ্ধ বাংলায়, স্পষ্ট বাংলায়, যে কেউ, একদম যে কেউ এটা ক্লিয়ারলি বুঝতে পারবে। তো যে কেউ এই ক্লিয়ারলি এটা বুঝতে পারবে।
তার একটা পড়ি, 20 নম্বরটা শুনি একটু। হলেন, হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। শ্রীকৃষ্ণকে এখন সে কথাগুলো বলবে, হ্যাঁ, সেগুলো আমরা শুনবো। এটা বর্ণনা দেখেন, তাৎপর্যতা এভাবে বলছে যে যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে উপরোক্ত বাক্যলাভ থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্ত হতোদ্যম হয়ে পড়েছিল। এখানে অর্জুন সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র হনুমান দুজনেই উপস্থিত রয়েছেন। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানেই ভগবান রামচন্দ্র থাকেন সেখানেই তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্য সীতাদেবীর উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়েই ভীত হবার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এইরকম শুভ পরিস্থিতি সুনির্দিষ্ট জয়েরই ইঙ্গিত বহন করেছিল। তো এত সুন্দরভাবে এই আমার পরম কৃষ্ণ ভক্ত শিল প্রভুপাদ উনি শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ সুন্দরভাবে উনি বর্ণনা করেছেন। এত শুদ্ধভাবে স্পষ্ট বাংলায় যে কোনো মানুষ এর অর্থ বুঝতে পারবে। আর কৃষ্ণকে শরণাপন্ন থেকে সর্বদাই কৃষ্ণকে চিন্তা করতে করতে, হরে কৃষ্ণ মহামন্ত্র চিন্তা করতে করতে দেহত্যাগ করলেই কেবল ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা হয়। ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করলে এই যে প্রাকৃত জগৎ, এই জগতে আর তাকে আসতে হবে না, 84 লক্ষ যোনি ভেদ করে আর জন্ম নিতে হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করাই হচ্ছে এই আমাদের একমাত্র লক্ষ্য হবে। কৃষ্ণ আপনাকে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে কেবল কৃষ্ণকে স্মরণ করতে পারলেই আপনার সমস্ত কষ্ট দুঃখ হরণ করবে কৃষ্ণ। কেননা পঞ্চ ইন্দ্রিয়কে সো এইখানে অনেকদিন ধরে লাইভে আসে না, এখন থেকে লাইভে আসবো রেগুলার। সো চিত্তরঞ্জন দাস বাবুজি আছেন, হরে কৃষ্ণ। জয়ী ভৌমিক আছে, তো হরে কৃষ্ণ। এই কৃষ্ণ নাম শ্রবণে যে লীলাকীর্তন এবং যদি শুদ্ধ চিত্তে কৃষ্ণ নাম শ্রবণ করে তার আসলেই সমস্ত পাপ দূর হয়ে যায়। হ্যাঁ, কৃষ্ণ নামের কারণ এমন কৃষ্ণ নাম যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম শুনে শত শত মানুষ চোখ দিয়ে অজস্র ধারায় হাউমাউ করে কান্না করে। সো রিয়েলি এটা স্মরণ, হরিকথা গৌর কথা স্মরণ কীর্তন জপের মাধ্যমে থাকা উচিত। আর এই কৃষ্ণ নাম স্মরণ করতে করতে দেহত্যাগ করলে কেবল কৃষ্ণকে লাভ হবে, গোলকধামে যেতে পারবো। আর গোলকধামে হরে কৃষ্ণ। চিত্তরঞ্জন বাবু আছেন, জয়ী ভৌমিক আছে। সো শ্রীমদ্ভগবদ গীতার 21 এবং 22 নম্বর শ্লোকটা আসো। এই যেমন মিশ্মি ভৌমিক আমার খুব প্রিয় ভক্ত, একমাত্র প্রিয় ভক্ত মিশ্মি ভৌমিক। হরে কৃষ্ণ। সো শিলা তুমি বসো, এখানে সামনে বসে শোনো। সুন্দর। 21 এবং 22 21 এবং 22 হলো, অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে, মানে হে অর্জুন হবে বোধহয়, এটা ভুল আছে বোধহয়। হে অর্জুন, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই
মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাৎপর্য, এই কমলেশ মিস্ত্রি দাদা পরম বৈষ্ণবের শ্রীচরণে দণ্ডবাদ প্রণাম। কেননা কমলেশ দাকে আমি দেখি উত্তরাতে কীর্তনে ছিলেন, দাদাকে দেখলাম মেরাদিয়াতে। আমি প্রথম দিন গিয়েছিলাম, দ্বিতীয় দিনে আর যাইনি। তো হঠাৎ করে কমলেশ দাদার সঙ্গে কোথাও না কোথাও আমার দেখা হয়ে যাবে, খুব ইচ্ছা। এরকম কৃষ্ণ ভক্ত হরিনামের ভক্তর চরণধুলি নেওয়ার খুব ইচ্ছা আমার। কমলেশ দাদার সঙ্গে আমাকে দেখা। কমলেশ দাদা কোথা থেকে দেখছেন? উত্তরা টঙ্গিতে টঙ্গী বাজারে কীর্তন হচ্ছে। তো ওখানে আজকে যাওয়ার ইচ্ছা ছিল, যেতে পারিনি। মেবি কালকে যাব, গোবিন্দ কৃপা করলে। নিমন্ত্রণ রইল। আর আপনার চরণধুলি কোথায় নিব, কোথায় পাবো, গোবিন্দই জানেন। হরে কৃষ্ণ। সো শ্রীমদ্ভগবদ্ গীতার এই তাৎপর্য 21-22 শ্লোক বিষাদ যোগে দেখেন শিল প্রভুপাদ কি সুন্দর করে বলছেন। অনেক গীতা অনুবাদ পড়েছি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সহজ সুন্দর শিল প্রভুপাদের শ্রীমদ্ভগবদ্ গীতা যথাযথ, যেটা ইস্কনের। জয় রাধে। সো এখানে দেখেন, যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, হ্যাঁ, কি সুন্দরভাবে লেখা দেখেন স্পষ্ট করে। যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তবুও তিনি তার অহেতুকী কৃপার বশে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন। কি সুন্দর কথা। আমি কিন্তু এই শ্রীমদ্ভগবদ্ গীতা বিষাদ যোগের শিল প্রভুপাদ যা লিখেছেন অনুবাদে, তার বাইরে একটা কথাও আমি বলি না। কেননা এত সুন্দর সহজ করে বলেছেন, বাইরে বলার দরকার হয় না। যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তবুও তিনি তার অহেতুকী কৃপার বশে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন। তার মানে ভক্তের সেবায় ভগবান, একটা কথা আছে না, তো প্রিয় সখা সেবায় আছে। হ্যাঁ, ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। ও আচ্ছা, ওটা হে অচ্যুত বলেছে, সে অর্জুন বা হে অচ্যুত বলেছে। ওকে। অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুসারে কাজ করতে হয়েছিল। জয় রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ। অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল। আবার পড়ি, অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল। অসাধারণ এবং অনেক সুন্দর। রাধে রাধে প্রভু, আমি গাজীপুর চৌরাস্তা থেকে দেখছি। হরে কৃষ্ণ প্রভু। তো কমলেশ দাদা গাজীপুর থেকে দেখছেন। কালকে নিমন্ত্রণ রইল টঙ্গী বাজারের কীর্তন হরে কৃষ্ণ শ্রী শ্রী তারক বর্মা মহানাম যজ্ঞ খুব সুন্দর হচ্ছে। কালকে আশা রেখে যাব, যদি হয় তো আপনার চরণধুলি নিতে পারবো, বা যেখানেই হোক যেভাবেই হোক আপনার চরণধুলি একবার পেয়ে যাব। আপনার মতো পরম বৈষ্ণব কৃষ্ণ নামের ভক্তের চরণধুলি মাথায় নিব, এই আশা করে আছি। ওকে, হরে কৃষ্ণ। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন, তবুও তিনি তার পরম পদ থেকে চ্যুত হননি। সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অবিশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুক্ত। তেমনি ভগবানও তার ভক্তের কোনো না কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগ অন্বেষণ করেন। হরে কৃষ্ণ। তো শিল প্রভুপাদ এত চমৎকারভাবে উনি বর্ণনা করেন, সো এখানে আর বাড়তি কোনো কথা বলার দরকার প্রয়োজন হয় না। তো ভক্তের কৃপায়, আমার ভগবান মহাপ্রভু শিল প্রভুপাদের কৃপায় প্রতিদিন একটু একটু হরিকথা গৌর কথা বলার চেষ্টা করব। আর এভাবেই যেন কৃষ্ণ কথা স্মরণ করতে করতে, হরিকথা স্মরণ করতে করতে, বলতে বলতে যেন কৃষ্ণকে লাভ করে চলে যেতে পারি এই পৃথিবী থেকে। তো সেটাই আমি দেখানোর চেষ্টা করি সর্বদাই, কিভাবে গোলকধামে যাওয়া যায় বা যাওয়ার পথে চেষ্টা কিভাবে সংসারে থেকে করা যায়।
সংসারে থেকে কিভাবে করা যায়। জয় রাধে। তেমনি শিলা দাস দেখছে, রাধে রাধে, অসংখ্য ধন্যবাদ শোনার জন্য। তেমনি ভগবানও তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন। বাহ! ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি নিজে আদেশ করার থেকে অধিক আনন্দ উপভোগ করেন। হরে কৃষ্ণ। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন, এবং তাই তাকে আদেশ দেবার মতো ঊর্ধ্বস্তরে কেউ নেই। হরে কৃষ্ণ। তিনি কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন। হরে কৃষ্ণ। আবার পড়ে একটু দেখেন, একটা গল্প না বললে নয়। সেটা হলো এই শ্রীমদ্ভগবদ্গীতা আজ থেকে 25 বছর আগে মেবি আমি একটুখানি পড়ার পরে তো দেখলাম যে সব জায়গায় কৃষ্ণকে নিয়ে কথা, হরে কৃষ্ণর নামের বর্ণনা করে এভাবে নিয়ে কথা। তো আমার কাছে মনে হয়েছিল উনি একঘেয়েমি বলছে, তারপরে আমি পড়িনি কখনো। হ্যাঁ, দীর্ঘদিন পরে যখন আমি এটাকে আবার একটু উপলব্ধি করে দেখি যে তাৎপর্যের মধ্যে শিল প্রভুপাদ যে কথাগুলো বলেছেন, শুদ্ধ ভক্তের হৃদয়ের কথাই কেবল বলেছেন। তো আমার জানা মতে শুদ্ধ ভক্ত শিল প্রভুপাদ যে কথাগুলো ধর্মগ্রন্থের মধ্যে বলেছে, অমৃতময় এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়, চৈতন্য মহাপ্রভুর কৃপায় বা মা সরস্বতীর কৃপায় এই কথাগুলো উনি লিখে গেছেন। এত শুদ্ধ এবং চমৎকার। হরে কৃষ্ণ। দেখেন, কিন্তু কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন, যদিও সকল অবস্থাতেই তিনি অচ্যুত প্রভু। ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না। আবার পড়ব এটা। ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না। কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে রণাঙ্গনে উপস্থিতের মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদ্গ্রীব হয়েছিল। রাধে রাধে। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার জন্য প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন আরেকবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং এক অবাঞ্ছিত যুদ্ধে তারা কতখানি উদগ্র ছিল তা তিনি দেখে নিতে চেয়েছিলেন। হরে কৃষ্ণ। শিলাদাস ওয়াচিং। শিলাদাস বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ। সো এই যে শ্রীমদ্ভগবদ গীতায় বিষাদ যোগের 21 এবং 22 শ্লোক শিল প্রভুপাদ এত সুন্দরভাবে বর্ণনা করেছেন, আরেকটা না পড়লেই নয়। আসলে এগুলো অমৃত, পড়তে ইচ্ছা করে। হ্যাঁ, যারা শুনছেন তারা কোনো কোনো জীবনভাগ্য হয়। হরিকথা গৌরকথা শোনা সৌভাগ্য সবার হয় না। রাধে রাধে। 23 নম্বর শ্লোকে বলতেছে, অনুবাদ, ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। কি কথা? ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। অনুবাদ বলতেছেন শিল প্রভুপাদ এরকমভাবে যে, প্রসন্নভাবে সকলেই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেয়েছিল। প্রসন্নভাবে সকলে জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেয়েছিল। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলে অবশ্যই এক গোয়ালেরই গরু ছিল। যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন
তারা কারা ছিল, কিন্তু তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম উদ্দেশ্য অর্জুনের ছিল না। এটিও ঠিক যে অর্জুন যদিও তার সঙ্গে শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে জয় সম্বন্ধে সুনিশ্চিত ছিলেন, তবুও মোকাবিলা করার জন্য তিনি শত্রুপক্ষের শক্তিও যাচাই করে নিতে চেয়েছিল। হরে কৃষ্ণ। এগুলো এক মধুর থেকে মধুর। আবদুল্লাহ মোহাম্মদ রহমান দেখছেন, এমডি বকুল দেখছেন। সেগুলো হচ্ছে, আমি যেটা পড়ি সেটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের যে হিস্টোরি হয়েছিল সেটা শ্রীমদ্ ভগবদ্ গীতা বইয়েতে শিল প্রভুপাদের রচনা অনুবাদ। তো এই গল্পটা আমি পড়ে শোনানোর চেষ্টা করি লাইভে এসে প্রতিনিয়তই। হ্যাঁ, প্রতিদিনই আমি এসে লাইভে শোনানোর চেষ্টা করি। হরে কৃষ্ণ। আর একটু শোনাই। 24টা হলো সুন্দর, আসলে এগুলো অমৃত। 24টা ছেলে আজকে একটু করব। সেটা হলো, সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। এই শ্লোকে অর্জুনকে সবচেয়ে তাৎপর্যটা হচ্ছে মধুর, সুপার হচ্ছে তাৎপর্য। কেননা শিল প্রভুপাদ যে তাৎপর্য করছে, রিয়েলি একদম শুদ্ধ চিত্তের ভক্তের পক্ষেই কেবল এটা সম্ভব। হরে কৃষ্ণ। এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে অভিহিত করা হয়েছে। গুরাকা অর্থে নিদ্রা, ও যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুরাকেশ, বা নিদ্রা অর্থে অজ্ঞান তাকে বোঝায়। তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়ই জয় করেছিলেন। হরে কৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়ই জয় করেছিলেন। শ্রীকৃষ্ণের পরম ভক্তরূপে তিনি এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না। বাহ! শ্রীকৃষ্ণের পরম ভক্তরূপে তিনি এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না, কারণ সেটি ভক্তের স্বভাব। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ, লীলা স্মরণে কখনো বিরত হন না। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের পরম শুদ্ধ ভক্তরূপে তিনি এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না, কারণ সেটি ভক্তের স্বভাব। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না। এভাবে কৃষ্ণভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের ন্যস্তা হবার ফলে শ্রীকৃষ্ণ সৈন্যবাহিনীর মধ্যে অর্জুনের রথ স্থাপন করার অভিপ্রায় বুঝতে পেরেছিলেন। এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বলেন, তো তিনি কি বলেন একটু শুনি। হরে কৃষ্ণ। খুব সুন্দর লাগে, মধুর অমৃতময় এ কথা। হ্যাঁ, 25 নম্বর শ্লোকে বলতেছেন, বিশ্ব, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। হরে কৃষ্ণ। আসলে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই কথাগুলা এত সুন্দরভাবে শিল প্রভুপাদ বর্ণনা করেছেন, খুব সুন্দর। দেখেন, জীবসমূহের পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে কি হচ্ছিল। জীবসমূহের পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে ঋষিকেশ শব্দটি উল্লেখ করার মাধ্যমে বোঝানো হচ্ছে যে তিনি সবই জানতেন, আর পার্থ অর্থাৎ পৃথা ও কুন্তির পুত্র বলে অর্জুনকে অভিহিত করাটাও খুব তাৎপর্যপূর্ণ। একটু বলে রাখি, সেটা হলো সঞ্জয় রায় প্রভুজি দেখছেন,
বৈষ্ণবজি দেখছেন। সো এই শ্রীমদ্ ভগবদ গীতা শিল প্রভুপাদ যথাযথের এই অনুবাদ তাৎপর্য এত মধুর, এবং মনে রাখবেন যারাই শুনছেন তারাই কোনো না কোনো ভাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেছেন বলেই এই হরিকথা কৃষ্ণকথা শুনছেন। কেননা হরিকথা কৃষ্ণকথা শোনার সৌভাগ্য হয় না এই কলিযুগে। কৃষ্ণকথা গৌর কথা কৃষ্ণের হরিকথা শোনার সৌভাগ্য হয় না, কেননা মানুষ বাবা হরিকথা কৃষ্ণকথা গৌর কথা শোনার সৌভাগ্য হয় না। মানুষ খুব ব্যস্ততার মধ্যে জীবনযাপন করে বলে কৃষ্ণকথা শোনা যায় না, কেননা আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটানোর কাজে আমরা সাধারণত ব্যস্ত থাকতে হয়। জয় রাধে গোবিন্দ। সঞ্জয় দা কোথা থেকে দেখছেন যদি একটু বলতেন। হরে কৃষ্ণ। সবারই এমডি রুবেল দেখছেন। হরে কৃষ্ণ। সঞ্জয় রায় কোথা থেকে দেখছেন যদি একটু বলতেন। হরে কৃষ্ণ। সো ভীম, দ্রোণ ও প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। জীব সময়ের পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে ঋষিকেশ শব্দটি উল্লেখ করার মাধ্যমে বোঝানো হচ্ছে যে বসুদেবের ভগ্নী পৃথার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছিলেন। হরে কৃষ্ণ। সুভাষদা দেখছেন। সুভাষদাকে নিমন্ত্রণ করব হচ্ছে টঙ্গীর যে হরিনাম, টঙ্গী বাজারে যে হরে কৃষ্ণ নাম শুরু হয়েছে আজ থেকে। সো ওখানে ভালো হচ্ছে। আমি যাইতে পারিনি, খুব সুন্দর হচ্ছে শুনেছি। তো গোবিন্দ কৃপা করলে আগামীকালকে যাব, যদি কৃপা হয় তাহলে উত্তরা টঙ্গী বাজার নাম কৃষ্ণ কীর্তন শোনার জন্য রিকোয়েস্ট করবো দাদাকে। আর এখানে আরও আছেন রাজু চক্রবর্তী কোথা থেকে দেখছেন যদি একটু বলতেন। এবং এখানে যারা আছেন সব পরম বৈষ্ণব এবং গোবিন্দের কৃপাময়, কারণ কৃষ্ণের কৃপা ছাড়া, মহাপ্রভুর কৃপা ছাড়া হরিকথা গৌর কথা শোনা যায় না। হরে কৃষ্ণ। শ্রবণ হয় না, কেন গোবিন্দের কৃপা ছাড়া হরিকথা কৃষ্ণকথা হয় না। হরে কৃষ্ণ। তো তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছিলেন। এখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন সমস্ত কৌরবদের দেখো, তার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছিলেন? অর্জুন কি যুদ্ধ না করে সেখানে ক্ষান্ত হতে চেয়েছিলেন? শ্রীকৃষ্ণ তার পৃথার পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি। বন্ধুত্বপূর্ণ পরিহাসের ছলে ভগবান এভাবে অর্জুনকে মনোভাবের ভবিষ্যৎবাণী করেছিলেন। সো এই যে অর্জুন এবং কৃষ্ণের মধ্যে যে কথাগুলো হচ্ছে, এবং এই শিল প্রভুপাতের শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথে যা লেখা আছে স্পষ্ট লাইন বাই লাইন অক্ষর টু অক্ষর, সেটা আমি বলার চেষ্টা করি, কেননা এর বাইরে কোনো কথা বলতে চায় না। কারণ এত শুদ্ধভাবে স্পষ্টভাবে বাংলায় অনুবাদ করেছেন, তাৎপর্য করেছেন শিল প্রভুপাদ। সো এগুলো প্রত্যেকটি মানুষই বুঝতে পারবেন সহজভাবে। হরে কৃষ্ণ। আর এই হরিকথা গৌর কথা শোনার সৌভাগ্য, এবং আমি যেটা বলতে চাই, যারা আছেন প্রত্যেকেই ফেসবুকে এসে লাইভে এসে কৃষ্ণকথা গৌর কথা শ্রীমদ্ ভগবদ গীতার কথা হরিকথা বলতে পারেন। এতে কি হবে, আপনার ফ্রেন্ড লিস্টে বা যারা বন্ধু মহলে আছেন তারা একটু ব্যস্ততার মধ্যে হলে কৃষ্ণকথা হরিকথা শুনতে পাবে। হরিকথা শ্রবণেও পূর্ণ, কেননা শ্রবণ হরিকৃষ্ণ কথা শ্রবণ, এই শ্রবণের মাধ্যমে তো সবচেয়ে সহজ হচ্ছে শ্রবণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। 26 নম্বরটা একটু পড়ি, সুন্দর লাগবে। রবিন জিয়াদ ভাই কোথা থেকে শুনছেন? রাজু চক্রবর্তী কোথা থেকে দেখছেন? কমেন্টসে যদি একটু বলতেন। হরে কৃষ্ণ। যেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃভ্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, শ্বশুর, মিত্র ও
শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখতে পেলেন। হরে কৃষ্ণ। সেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃভ্য, পিতৃতুল্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখতে পেলেন। তাৎপর্য কি বলতে দেখেন শিল প্রভুপাদ খুব সুন্দর করে। প্রণয় দাস কোথা থেকে দেখছেন? সবাইকে অসংখ্য অসংখ্য কৃষ্ণময় প্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। আমি কিন্তু শ্রীমদ্ভগবত এই গীতার বিষাদ যোগে যা আছে শিল প্রভুপাদ যা বর্ণনা করেছে বাইরে একটা কথা বলতে চায় না, কেননা খুব চমৎকার শুদ্ধ চিত্তে মনোযোগ সহকারে যদি কেউ শ্রবণ করে সে ক্লিয়ারলি বুঝতে পারবে। তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা দিবেন, রাধারানীর কৃপা দিবেন, চৈতন্য মহাপ্রভু কৃপা দিবেন ভক্তির জগতে, এবং এই কৃষ্ণ নাম স্মরণ করতে করতে, হরিকথা স্মরণ করতে করতে যেন আমরা দেহত্যাগ করতে পারি। আর হরিকথা স্মরণ করতে করতে বলতে বলতে দেহত্যাগ করলেই কেবল গোলকধামে যেতে পারি। গোলকধামে যাওয়াটাই হচ্ছে একমাত্র লক্ষ্য। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রভা আদি পিতৃবন্ধুদের দেখলেন। বিশ্বদেব, সোমদত্ত আদি পিতামহদেব দেখলেন। দ্রোণাচার্য, কৃপাচার্য আদি গুরুবর্গকে দেখলেন। শল্য, শকুনি আদি মাতুলদেব দেখলেন। দুর্যোধন আদি ভ্রাতাদের দেখলেন। লক্ষণ আদি পুত্রগণদের দেখলেন। অশ্বত্থামার মতো বন্ধুদের দেখলেন। কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীদের দেখলেন। তিনি সৈন্যবাহিনীর মধ্যে তার অনেক বন্ধু বান্ধবকেও দেখতে পেলেন। এই যে নামগুলো আছে, এই নামগুলো শুনলেও পাপ ক্ষয় হয়। হরে কৃষ্ণ। এই নামগুলো শ্রবণের কৃপা না হলে এগুলো শোনা যায় না, বা ভগবানের কৃপা না হলে হয় না। এটা অনুবাদটা আরেকবার আমি শোনাবো। দেখেন, যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রভা আদি পিতৃগণদের দেখলেন। বিশ্বদেব, সোমদত্ত আদি পিতামহদের দেখলেন। দ্রোণাচার্য, কৃপাচার্য আদি গুরুবর্গকেও দেখলেন। শল্য, শকুনি আদি মাতুলদেব দেখলেন। দুর্যোধন আদি ভ্রাতাদের দেখলেন। লক্ষণ আদি পুত্রতুল্যদের দেখলেন। অশ্বত্থামার মতো বন্ধুদের দেখলেন। কৃতবর্মার মতো শুভকাঙ্ক্ষীদেরও দেখলেন। তিনি সৈন্যবাহিনীর মধ্যে তার অনেক বন্ধুবান্ধবকেও দেখতে পেলেন কুরুক্ষেত্রের যুদ্ধে। সো এই যে বিষাদ যোগের 26 নম্বর শ্লোকে উল্লেখ করেছেন, ক্লিয়ারলি স্পষ্ট আকারে আপনারা বুঝতে পেরেছেন। এবং যারা এখানে আছেন, সুভাষ দাস ছিলেন, শিলা দাস ছিলেন, জয়ী ছিলেন, কমলেশ দাস ছিলেন, পরম বৈষ্ণব, শিলা দাস ছিলেন, রুবেল ছিল, শিলা দাস, আরও কে ছিল, আরও অনেকে ছিলেন, প্রণয় দাস ছিলেন, রবীন জিয়াদ দেখতেছিলেন। হরে কৃষ্ণ। সো আজকে আর পড়ব না, আজকে এই পর্যন্তই। সো কৃষ্ণ কথা, গৌর কথা আমি যখনই লাইভে আসবো আইদার হরে কৃষ্ণ মহামন্ত্র পাবেন, আর দ্বিতীয়ত পাবেন হচ্ছে আমার কৃষ্ণ কথা। কৃষ্ণ কথার মধ্যে আমি 3টা বই, শ্রীমদ্ভগবত গীতা, ভাগবত, আর এটা হচ্ছে চৈতন্য চরিত্রামৃত, চৈতন্য ভাগবত, এই 4টা বই সাধারণত আমি শ্রবণ এবং পাঠ শ্রবণ করি। সো শ্রবণ করার উদ্দেশ্য হলো যতক্ষণ সময় কৃষ্ণ কথা, হরিকথা স্মরণ, হরিকথা কীর্তন, হরিকথার মধ্যে থাকার, কেননা এই কৃষ্ণ নাম স্মরণ করতে করতে দেহত্যাগ করব, এ হচ্ছে আমার মেইন পরিকল্পনা। যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা ছাড়া তো, মহাপ্রভুর কৃপা ছাড়া তো কিছুই হয় না। তাই চেষ্টা করে যাচ্ছি, কি হবে না হবে সেটা মহাপ্রভু ভালো জানেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, সো আজকে লাইভের এই পর্যন্তই। সো আবার মাঝে মাঝে আবার একটু কীর্তন শোনাবো। আমার খুব একটু মুখেই বলি, সেটা হলো আমার খুব প্রিয়, কেননা আমি এই বেশ কিছুদিন ধরে শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ থাকার খুব থেকেছি, নাম কীর্তন শোনা, শ্রবণ করা। আজকে এর মধ্যে বিশেষ রাসের যে সময়টা 10টা থেকে 12টা, 2টা থেকে 4টা অসাধারণ লাগে, এটা রাস
তো রাসের যে গান বা সঙ্গীতের কীর্তনের যে সুরটা অসাধারণ লাগে আমার কাছে। তো আমি হাতে তালে দিয়ে একটু শোনাই আপনাদের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল্পী মাসি আসছে অনেক পরে। শিল্পী মাসির চরণে প্রণাম, হরে কৃষ্ণ। সো অনেক পরে এসছেন শিল্পী মাসি। আমি বেশ কিছুদিনও লাইভ করি না, কারণ ব্যস্ত ছিলাম হচ্ছে বেশ কিছু কারণে। শ্রী শ্রী নামযজ্ঞ, যেটা শ্রী শ্রী তারক বর্মা মহানাম যজ্ঞতে এবং অন্যান্য কাজে খুব ব্যস্ত ছিলাম। সো এখন প্রতিনিয়ত আসব হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা শ্রবণে। আসলে পাঠ তো পারি না, তো শ্রবণ কীর্তনে একটু আসার চেষ্টা করব। টার্গেট হচ্ছে হরে কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা শ্রবণ করতে করতে যেন এই পৃথিবী থেকে চলে যেতে পারি, এবং কৃষ্ণ কথা স্মরণ করতে করতে দেহত্যাগ করতে পারলে গোলকধামে যেতে পারবো, যেখান থেকে 84 লক্ষ জনি আর ভ্রমণ করতে হবে না। সো এটাই হচ্ছে আমার মেইন লক্ষ্য। তো আমি কিভাবে ভক্তি জগতে যাচ্ছি, কৃষ্ণ কথা শ্রবণ করছি, চেষ্টা করছি, সেটা একটু শোনাবো। আর এই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ, আসলে শ্রবণেও কৃপা না হলে শ্রবণ হয় না। কেননা আমার এই ফেসবুকে লাইভ তো অনেক মানুষ আছে, রাইট? তার মধ্যে কয়েক মানুষ শ্রবণ করছে। সো এটা হচ্ছে ভগবানের কৃপা না হলে কৃষ্ণ কথা, হরিকথা, গৌর কথা শ্রবণ করা যায় না, বলাও যায় না। এ মহাপ্রভুরই কৃপা। হরে কৃষ্ণ। সো পরবর্তীতে আবার আসবো। রাসলীলা কেন ভালো লাগে? কেননা আমি যখন রাস্তা দিয়ে হাঁটি গুনগুন করে এই রাসলীলা বলতে থাকি আস্তে আস্তে, কেন এত ভালো লাগে। এই যত কীর্তন শুনেছি হরে কৃষ্ণ মহামন্ত্র নামযজ্ঞ, এর মধ্যে বেস্ট লাগছে আমার কাছে সেটা হলো যে 10টা থেকে 12টার আসর, 12টার থেকে 2টার আসর, এই সময় লোক কম থাকে। এই সময়ে রাসের যে কীর্তনটা হয়, তো এই রাসের কীর্তনের শুনলে, শ্রবণ করলে মনে হয় শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, মাঝখানে গোপী অষ্টসখী সহ বিশাখা, ললিতা, বিশাখা, রাধারানী সহ অষ্টসখী চারপাশ দিয়ে, এবং আরও অনেক সখীগুলা এই যে নৃত্য করতেছে, গান করতেছে, ঠিক এরকমভাবে, মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সো এই যে রাসের সুর, এটা অমৃত লাগে আমার কাছে, অমৃত এবং অমৃত। হ্যাঁ, আর কীর্তনীয়রা বিশেষ করে বিষ্ণুপ্রিয়া, প্রভুপ্রিয়াজি, তারপরে ব্রজের মাধুরী, হ্যাঁ, তারপরে হচ্ছে এই কৃষ্ণ ভক্ত সম্প্রদায়ের যেমন সঞ্জয় দাদা, এবং এদের যে কীর্তনগুলা, বা বুলবুলি দিদির কীর্তন, বিনোদ, হ্যাঁ, তো এদের কীর্তনগুলা রাস শুনলে অসাধারণ থেকে অসাধারণ, মন মুগ্ধ ভরে যাবে। হরে কৃষ্ণ। তো সবাই আছেন, আজকের মতো এখানে বিশ্রাম নিব। আর পরবর্তীতে কালকে প্ল্যান হচ্ছে আমার টঙ্গীতে হরিনাম নাম সংকীর্তন শুনতে যাব, যদি মহাপ্রভু কৃপা করে তাহলে। আর প্রতিদিন যখনই সময় পাবো একটু হরিকথা, গৌর কথা, কৃষ্ণ কথা শোনাইতে চলে আসবো। আর শোনাতে তো পারে না, মহাপ্রভু কৃপা করলে তবে হবে। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার যাবো। কে এসছিলেন? গণেশ সরকার,
গণেশ সরকার, বৈষ্ণবজি, প্রভুজি কোথা থেকে দেখছেন যদি একটু কমেন্টস করে বলতেন। গণেশ সরকার কোথা থেকে দেখছেন? অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য। আপনি অবশ্যই এমন সময় চলে এসেছেন যে সময়ে আমি বিশ্রাম নেওয়ার পথে। হ্যাঁ, সো আশা করি আমার লাইভে আপনারা আবার আসবেন। সবাইকে যদিও কমেন্টস বলতে পারে না, কিন্তু আস্তে আস্তে আসার চেষ্টা করব। আমিও বলবো আপনারা যদি একটু অবসর পান, সেখানে শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ সবার বাসায় থাকবে। সবাই একটু গীতা পাঠ 100 শ্লোক 200 শ্লোক পড়বেন, চৈতন্য চরিতামৃত একটু পাঠ করবেন। সো এটাতে কী হবে, আপনাদের ফ্রেন্ড লিস্টে বা আশেপাশে যারা আছেন কৃষ্ণ কথা শুনবে। তো কৃষ্ণ কথা, হরি কথা শুনলে, হ্যাঁ, টাকা পয়সা বাড়ি গাড়ি তো সাথে যাবে না, সবাই জানি আমরা। তারপরেও এই কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করতে করতে যদি মহাপ্রভু কৃপা করে, কৃষ্ণ কৃপা করে, তবে আমরা মৃত্যুকালে, টার্গেট হচ্ছে মৃত্যুকালে যেন কৃষ্ণ নাম হরি কথা স্মরণ করতে করতে আমরা গোলকধামে যেতে পারি। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, এবং আস্তে আস্তে আমরা চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, বিশ্রাম নিব, আবার আসবো হরিকথা গৌর কথা বলতে, হরে কৃষ্ণ নাম শ্রবণ করতে, হরে কৃষ্ণ নাম বলতে। হ্যাঁ, কেননা আমার কাছে শ্রীমদ্ ভগবদ্ গীতা, দেন হচ্ছে ভাগবতম, দেন হচ্ছে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, এই প্রত্যেকটি বইয়ের পাতায় যা যা লেখা আছে সেগুলো বলার চেষ্টা করব, শ্রবণ করার চেষ্টা করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবে, সবাইকেই শুভরাত্রি, কৃষ্ণময় শুভেচ্ছা। হরে কৃষ্ণ।